আসসালামু আলাইকুম। ডিফেন্স সরকার পদে আপনাদের আবার স্বাগত জানাচ্ছি। 40টি পদ নিয়ে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে একটি নতুন সার্কুলার প্রকাশ হয়েছে। তো আজকের এই ভিডিওতে সার্কুলার নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে, তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি সবাইকে দেখার অনুরোধ রইল। যারা আমাদের ডিফেন্স সার্কুলার ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, যাতে পরবর্তী কোনো সার্কুলারের ভিডিও প্রকাশের সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। এবং যারা আমাদের ডিফেন্স সার্কুলার ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি অল করে দিবেন, যাতে পরবর্তী কোনো সার্কুলার ভিডিও প্রকাশের সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। এখানে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে প্রতিনিয়ত কিন্তু যে সকল সার্কুলার বাংলাদেশে প্রকাশ হচ্ছে প্রত্যেকটা সার্কুলার ভিডিও কিন্তু এখানে আপলোড করা হচ্ছে। সরকারি, বেসরকারি, এনজিও সকল ধরনের সার্কুলার ভিডিও কিন্তু আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন। তো যারা যারা সাবস্ক্রাইব করে রেখেন নাই অবশ্যই এখন দ্রুত সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এবং পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করবেন। তো চলুন আজকের মূল সার্কুলার চলে যাই। তো এই হচ্ছে বাংলাদেশ বিদ্যুতায়ন উন্নয়ন বোর্ডের সার্কুলারটি প্রকাশ হয়েছে কিন্তু 5 অক্টোবর 2025 তারিখে। নিয়োগ বিজ্ঞপ্তি: বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীনে রাজস্ব খাতভুক্ত সহকারী প্রকৌশলী পদে জাতীয় বেতন স্কেল 2015 এর নবম গ্রেড অনুযায়ী 22,000 থেকে 53,060 টাকা পর্যন্ত নিম্ন বর্ণিত শর্তে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ ও অপেক্ষমান তালিকা তৈরি নিম্নতে বাংলাদেশের প্রকৃত নাগরিকের নিকট হতে অনলাইনে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদন কিন্তু গ্রহণ করা হবে না। অবশ্যই এই সার্কুলারটিতে আপনাকে অনলাইন আবেদন করতে হবে। তার জন্য আমাদের ডিফেন্স সার্কুলার মাধ্যমে কিন্তু আপনার ঘরে বসে নির্ভর আবেদন করে নিতে পারবেন। যারা যারা আবেদন করবেন স্ক্রিনে যে একটি হোয়াটসঅ্যাপ নম্বরটা দেখতে পাচ্ছেন 093574030, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ঘরে বসে নির্ভর আমাদের ডিফেন্স সার্কুলার মাধ্যমে আবেদন করে নিতে পারবেন। এবং এই হোয়াটসঅ্যাপ নম্বরের উপর এই সিকিউরিটির আবেদনের শুরু তারিখ এবং শেষ তারিখটা দেখতে পাচ্ছেন। অবশ্যই এখানে একটা স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন, তাহলে আমাদের ডিফেন্স সার্কুলার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরটাও পেয়ে যাবেন এবং এই সার্কুলারটির আবেদনের শুরু তারিখ এবং শেষ তারিখটা এখান থেকে পেয়ে যাবেন। তো চলুন সার্কুলার পদে চলে যাই। তো এই সার্কুলারটির প্রথমে যে পদটি রয়েছে সেটি হচ্ছে এখানে তড়িৎ, যেটার বেতন স্কেলটা কিন্তু এখানে দেওয়া নাই এবং এখানে পদ সংখ্যা রয়েছে কিন্তু 24টি। বেতন স্কেলটা কিন্তু আপনাদের উপরে দেওয়া ছিল, অবশ্যই এখানে খেয়াল রাখবেন। এখানে যে পদগুলো রয়েছে প্রত্যেকটা পদের কিন্তু বেতন স্কেল নবম গ্রেডের, অবশ্যই খেয়াল রাখবেন। তাই এখানে নিচে করে তারা উল্লেখ করে দেয় না, এখানে প্রত্যেকটা যে পদ রয়েছে প্রত্যেকটার পদের বেতন স্কেল কিন্তু নবম গ্রেডের হবে, অবশ্যই এটি খেয়াল রাখবেন। তো প্রথমে যে পদটি রয়েছে সেটি হচ্ছে তড়িৎ, পদ সংখ্যা রয়েছে আর কি 24টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কমপক্ষে 2টি প্রথম বিভাগ, অবশ্যই খেয়াল রাখবেন। কমপক্ষে দুটিতে কিন্তু আপনাদের প্রথম বিভাগ সহ শ্রেণী সহ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইই, মানে যেটাকে আমরা ইই বলি সংক্ষেপে, এতে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। মানে হচ্ছে এখানে কমপক্ষে আপনাকে দুটিতে প্রথম বিভাগ থাকতে হবে এবং হচ্ছে এখানে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এর উপরে আপনার বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকলে কিন্তু আপনারা প্রথম মানে 1 নম্বর যে পদটি রয়েছে তড়িৎ, এই পদটিতে আবেদন করতে পারবেন। তো এই সার্কুলারটির 2য় নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে এখানে যান্ত্রিক। এখানে যান্ত্রিকের পদ সংখ্যা রয়েছে 12টি। এটার জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কমপক্ষে 2টিতে প্রথম বিভাগ, এখানে কিন্তু কমপক্ষে 2টিতে প্রথম বিভাগ শ্রেণী সহ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, মানে যেটা সংক্ষেপে আমরা এমই বলি, এবং মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং হলেও কিন্তু আপনারা এই সাবজেক্টের উপরে বিএসসি ইঞ্জিনিয়ারিং যদি থাকে ডিগ্রি থাকে তাহলে কিন্তু আপনারা এই যে 2য় নম্বর যে পদটি রয়েছে যান্ত্রিক, এই পদটিতে আবেদন করতে পারবেন। মানে আমি আবারও একটু বলে দিচ্ছি, এখানে কমপক্ষে আপনাদের 2টি বিভাগে প্রথম শ্রেণীর যে রেজাল্ট সেটা থাকতে হবে এবং কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা যদি এটা না থাকে মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং উপরে কিন্তু বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকলেও কিন্তু আপনারা এখানে 2য় নম্বর যে পদটি রয়েছে 2 নম্বর যে যান্ত্রিক, এই পদটিতে আবেদন করতে পারবেন। তো এই সার্কুলারটির 3য় নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে এখানে সিভিলে পদ সংখ্যা রয়েছে 2টি। এখানে 3য় নম্বর পদটি রয়েছে সেটি হচ্ছে সিভিল, পদ সংখ্যা রয়েছে এখানে 2টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কমপক্ষে প্রথম বিভাগ, এখানে কিন্তু চেয়েছে কমপক্ষে 2টি বিষয় কিন্তু প্রথম বিভাগ শ্রেণী সহ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে সিভিল ইঞ্জিনিয়ারিং এর উপরে কিন্তু আপনাদের বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি চেয়েছে, অবশ্যই খেয়াল রাখবেন। এখানে সিভিল ইঞ্জিনিয়ারিং এর উপরে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকলে কিন্তু আপনার 3য় নম্বর যে পদটি রয়েছে সিভিল, এই পদটিতে আবেদন করতে পারবেন। তো এই সার্কুলারটির যে সর্বশেষ পদ সেটি হচ্ছে এখানে 4 নম্বর কম্পিউটার। এই কম্পিউটার পদটিতে আবেদন করার জন্য এখানে পদ সংখ্যা রয়েছে কিন্তু আপনার 2টি। এখানে কম্পিউটার আবেদন করার জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কমপক্ষে 2টি বিষয়ে কিন্তু প্রথম বিভাগ থাকতে হবে, এখানে কিন্তু দেওয়া আছে কমপক্ষে 2টিতে প্রথম বিভাগ শ্রেণী সহ কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, মানে যেটাকে আমরা সিএসসি বলি, এবং যদি এটা না থাকে তড়িৎ কম্পিউটার কৌশল থেকে কিন্তু মানে ইসিই এই যে সাবজেক্ট 2টা দেওয়া আছে এই সাবজেক্টের উপরে কিন্তু আপনাদের 2টাতে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকলে কিন্তু আপনারা 4 নম্বর যে কম্পিউটার, এই পদটিতে আবেদন করতে পারবেন। তো এই সার্কুলারটির টোটাল পদ সংখ্যা রয়েছে মোট 40টি। তো আবেদন যে করবেন, তো এখানে কিন্তু প্রত্যেকটা ইউনিভার্সিটির সাবজেক্ট দেওয়া আছে, সাবজেক্ট দেওয়ার ক্ষেত্রে কিন্তু আপনারা
সিজিপিএটা এখানে কিন্তু প্রথম বিভাগ দেওয়া আছে, দেখেন এখানে প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ, এরকমের কিন্তু বিভাগ সহকার সিজিপিএটা নির্ধারণ করা আছে। তো এইটা আপনারা হিসাব করতে পারবেন না কত পয়েন্টে কত, অনেকেই হচ্ছে এটা পারবেন না। তো সেজন্য কিন্তু এখানে সরাসরি তারা সার্কুলারে উল্লেখ করে দিয়েছে যে কত জিপি হলে বা কত সিজিপি হলে আপনার প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ, সেটি এখানে কিন্তু সরাসরি সার্কুলার উল্লেখ করে দিয়েছে। দেখেন এখানে কিন্তু 1 নম্বর যেটা দেওয়া আছে, এসএসসি এবং এইচএসসির পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে প্রথম বিভাগ এবং দ্বিতীয় বিভাগ যদি আপনার জিপিএ 3 পয়েন্ট থাকে, সেক্ষেত্রে সেই রেজাল্টটা কিন্তু আপনার হচ্ছে প্রথম বিভাগের মধ্যে পড়বে। মানে 3 পয়েন্টের উপরে যে কোনো রেজাল্ট আপনার হচ্ছে প্রথম বিভাগের মধ্যে পড়বে। তারপর পরবর্তীতে যেটা দেওয়া সেটা হচ্ছে 2 পয়েন্ট থেকে যদি 3 পয়েন্টের মধ্যে কম থাকে, মানে 3.2.99 যদি থাকে, তাহলে কিন্তু সেই রেজাল্টটা কিন্তু আপনার দ্বিতীয় বিভাগের মধ্যে পড়বে। তো আশা করি এখানে এসএসসি এবং এইচএসসির এই যে রেজাল্টের যে প্রথম বিভাগ এবং দ্বিতীয় বিভাগ এইটা বুঝতে পেরেছেন। তো পরবর্তীতে যেটি রয়েছে সেটি হচ্ছে এখানে অনুমোদিত বিশ্ববিদ্যালয় কর্তৃক হতে যে আপনার সিজিপিএটা হিসাব সেটা এখানে দেওয়া হয়েছে। দেখেন এখানে দেওয়া আছে অর্জিত সিজিপিএ এবং সমতুল্য ও শ্রেণী বা বিভাগ। এখানে অর্জিত সিজিপিএর মধ্যে এখানে দেখতে পাচ্ছেন 3 পয়েন্ট পেলে এবং 3 পয়েন্ট থেকে 3.75 যদি পান, সেক্ষেত্রে সেই রেজাল্টটা কিন্তু আপনার প্রথম বিভাগের মধ্যে আসবে। এবং 2.25 থেকে 3 পয়েন্টের কম, অবশ্যই রাখবেন 2.25 থেকে যদি 3 পয়েন্টের কম থাকে এবং 2.813 বা 3.75 এর কম থাকে, তাহলে সেই রেজাল্টটা কিন্তু আপনাকে এখানে দ্বিতীয় বিভাগ মানে দ্বিতীয় শ্রেণীর যে রেজাল্ট সেই রেজাল্টটা বলে কিন্তু এখানে গণ্য হবে। তো আশা করি এখানে যে শিক্ষাগত যোগ্যতার সিজিপিএ প্রথম বিভাগ এবং দ্বিতীয় বিভাগ এইটা বুঝতে পেরেছেন। তো এই সার্কুলারটির আবেদনের ক্ষেত্রে কিছু শর্তাবলী দেওয়া আছে, আমরা সেই শর্তাবলীগুলো দেখি। এখানে নিচে শর্তাবলীগুলো দেওয়া আছে। তো এখানে যে প্রথমে যে শর্তাবলী দেওয়া আছে সেটি হচ্ছে আপনাকে 2 বছরের যে নিয়োগের পর একটি ট্রেনিং প্রশিক্ষণ নিতে হবে, সেটি এখানে বলা হয়েছে। এবং এখানে 2 নম্বরে দেওয়া আছে সেটি হচ্ছে আপনার বয়স 18 থেকে 32 বছর হতে হবে এবং অন্যান্য কিছু এখানে শর্তাবলী দেওয়া আছে। অবশ্যই এই শর্তাবলীগুলো আপনারা একটি স্ক্রিনশট দিয়ে পড়ে নেবেন। তো নিচে আরো কিছু শর্তাবলী দেওয়া আছে, 7 নম্বর পর্যন্ত শর্তাবলী, এই শর্তাবলীগুলো কিন্তু আপনারা একটু স্ক্রিনশট দিয়ে পড়ে নেবেন। তো এই ছিল আর কি সম্পূর্ণ সার্কুলারটি। যারা যারা এই সার্কুলারটিতে আবেদন করবেন, আমাদের ডিফেন্স সার্কুলার মাধ্যমে ঘরে বসে আপনারা আবেদন করে নিতে পারবেন। স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন 0835430, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ঘরে বসে আমাদের ডিফেন্স সার্কুলার মাধ্যমে আবেদন করে নিতে পারবেন। তো যারা যারা আবেদন করবেন অবশ্যই হোয়াটসঅ্যাপে এসএমএস করবেন। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। দেখা পাবেন নতুন সার্কুলার নিয়ে। আল্লাহ হাফেজ।